আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ গতকালকে সারাদিন আমরা রোদ বৃষ্টিতে ভিজে আমাদের খড়ের পালাটা ঠিকমতো দিতে পেরেছিলাম। কথা ছিল দুপুরে আমরা আমাদের খামারের টাইগার মুরগি ভুনা করবো, এর সাথে সাদা ভাত দিয়ে দুপুরের খাবারটা আমরা শেষ করব, বাকি কাজ তারপরে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু যেহেতু আমরা খড়ের কাজ করছিলাম আর গতকালকে বারবার বৃষ্টি হচ্ছিল কতক্ষণ পরপরই এবং আকাশের অবস্থা তেমন ভালো ছিল না, যে কারণেই এই কাজটা করতে করতে আমাদের একেবারে বিকাল হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে আমরা অনেকজন মিলে একসাথে যখন কাজ করতে যাই বা কাজ করি তখন আমাদের নিজেদের রান্নাটা ওই দিন নিজেরাই করতে হয়, কারণ এত মানুষের খাবার হয়তো বাড়ি থেকে আনাটা সম্ভব হয় না। আমরা টোটাল 11 জন ছিলাম, এই 11 জনেরই কারোই দুপুরের খাওয়া দাওয়া হয়নি। এর কারণ হচ্ছে আমাদের কাজ করতে করতে অর্থাৎ এই খড়ের পালা দিতে দিতে একেবারে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার একটু আগে আমাদের এই রান্নাটা শুরু করতে হয়েছে। এর কারণ হচ্ছে যে আমরা সবাই ওখানে কাজ করতেছিলাম, যে কারণেই রান্নাটা করার মতো কেউ এখানে ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা রান্নার সব উপকরণ নিয়ে এসেছি। এর পাশাপাশি দুইটা টাইগার মুরগি 5 থেকে 6 কেজি ওজন হতে পারে এরকম দুইটা মুরগি আমরা নিয়ে এসেছি। এই দুইটাকেই মূলত হচ্ছে আমরা রান্না করার চেষ্টা করবো এবং রান্না করে সন্ধ্যার আগেই খেয়ে দিয়ে আমাদের এখান থেকে যেতে হবে। আজকের রান্নাটার ইনস্ট্রাকশন মূলত আমাদেরকে আনিস ভাই দিচ্ছিলেন, কারণ হচ্ছে আনিস ভাই আমাদেরকে আগেই বলেছিলেন যে আজকের রান্নাটা আনিস ভাই করবেন, অর্থাৎ ওনার রেসিপি অনুযায়ী করতে হবে। তো আমরা সেটাই করার চেষ্টা করতেছিলাম, দেখি এটা কেমন হয়। সবার পেটেই প্রচন্ড ক্ষুধা। এর কারণ হচ্ছে আমরা একেবারে সকালবেলা বের হয়েছি, যখন সূর্য উঠেছে তখন বের হয়েছি। এর পাশাপাশি আমাদেরকে সকালের নাস্তা খেতে হচ্ছে সকাল 11টার সময়। টোটাল আমরা 6 থেকে 7টি পালা কিনেছিলাম। এই পালাগুলিকে আমাদেরকে ভেঙে তারপর নসিমনে করে আনতে হয়েছে। টোটাল প্রায় 7 থেকে 8 নসিমনের মতো হয়েছে। এই নসিমনগুলো আমরা এনেছি এবং এই কাজগুলি করতে করতে আমাদের আর সময় হয়নি খাওয়া দাওয়া করার। তবে এক ফাঁকে সময় করে হালকা নাস্তা করে নেওয়া যেত, কিন্তু আমরা সেটা করতে পারিনি মেঘের কারণে, অর্থাৎ আকাশের অবস্থা যেহেতু ভালো ছিল না, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে এবং কয়েকবার হয়েছিল, যে কারণেই আমরা খাওয়া দাওয়া একেবারেই করতে পারিনি। তাই প্রচন্ড ক্ষুধা নিয়ে আমাদের এই কাজগুলি করতে হচ্ছিল, কারণ একেবারে সন্ধ্যার আগে আমরা রান্নাটা করতেছিলাম। প্রচন্ড ক্ষুধার কারণে সবার এক্সপ্রেশন ছিল এরকম যে সব খাবার আমি একাই খেয়ে ফেলবো, কারণ এত বেশি ক্ষুধা আমার লেগেছে যে এক কড়াই খাবারে আমার হবে না। তো যাই হোক, সবাই মিলে যেহেতু একসাথে রান্না করতেছিলাম তাই রান্নাটা করতে আমাদের বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি আমরা এটা করে ফেলতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ, এবং পরিবেশনও করতে পেরেছিলাম। এবং আমাদের দেখতে দেখতে আমরা রান্নাটা প্রায় শেষের দিকে, এবং আনিস ভাই তার মাংসে দেওয়ার জন্য সিক্রেট মশলাটা বানাচ্ছিলেন। দেখতে এটা ভালোই দেখাচ্ছিল এবং এটাও আমরা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এবং আমাদের রান্নার যে লাস্ট উপকরণগুলি ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। এখন শুধু আলু বাকি আছে, আলুটা দিয়ে দিয়ে আমাদের রান্নাটা আমরা শেষ করবো এবং খুব দ্রুত আমরা খাবারটা সবার সামনে পরিবেশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। টাইগার মুরগির মাংস অন্য মুরগির থেকে একটু ডিফারেন্ট, একটু আলাদা, এবং এটা খেতেও অনেক বেশি সুস্বাদু। যদি আপনারা কখনো খেয়ে থাকেন তাহলে হয়তো বুঝবেন। তো মাংস রান্নার পাশাপাশি আমরা সালাডটা তৈরি করে নিচ্ছিলাম। এর কারণ হচ্ছে আমাদের হাতে সময় একেবারেই কম। ভাত যেহেতু আমাদেরকে বাড়ির ভিতর থেকে রান্না করে দিবে বা আগে থেকে রান্না করে রেখেছে, সেটা আমরা যেহেতু এখানে ছিলাম না, শুধু মাংসটাই আমরা রান্না করছিলাম, তাই এটার জন্যই আমরা একটু তাড়াহুড়া করতেছিলাম যে এটা যাতে দ্রুত করা যায়। সবারই অনেক বেশি কষ্ট হচ্ছে। এর কারণ হচ্ছে সারাদিন কাজ করে এসে তারপর আবার এতক্ষণ পর্যন্ত খাওয়ার জন্য বসে থাকাটা কষ্টের বিষয়। তবে আমাদের কাছে একটা স্বস্তির ব্যাপার হলো খড়গুলিকে আমরা সহি সালামতে এখানে আনতে পেরেছি, যদিও ভেজা নাই, এবং শুকনা খড়গুলিকে আমরা পালা দিতে পেরেছি। এটা আমাদের জন্য খুব ভালো একটা আনন্দের বিষয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের রান্নাটা অবশেষে শেষ হয়েছে। এখন আমরা একটা মাদুর বিছিয়ে নিচ্ছিলাম যেখানে আমরা খাওয়া দাওয়া করবো। তো সেখানে আমরা খাবারের পাত্রগুলোও নিয়ে নিয়েছি। তো দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গিয়েছে। আমাদের খাওয়া দাওয়া এখন আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি একেবারে সন্ধ্যার একটু আগে। তো সজীব মামা এখানে ছিল।